আমি তো পরীক্ষাটা দিয়েছিলাম নিজের মতন করে, তারপরে অ্যান্সার কি তো পাওয়া যায়, ওএমআরটাও ডাউনলোড করা যায়, সেই হিসেবে মিলিয়ে একটা নম্বর এসেছিল। তো নম্বরটা এখান ওখান আমার জানাশোনার মধ্যে মিলিয়ে টিলে দেখছিলাম হ্যাঁ মোটামুটি ভালোই র্যাঙ্ক আসছে। তারপর তো এখন আজকে জানতে পারলাম, তো একটু তো আনএক্সপেক্টেড বটেই। আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছিলাম, খুব বেশি বা খুব কম পড়া নিয়ে কম্প্রোমাইজ করিনি। একটা স্ট্যান্ডার্ড এতক্ষণ পড়তে হবে, এতটা পড়তে হবে, সেই হিসেবে আমি কন্টিনিউ করেছি 2 বছর। অ্যাকচুয়ালি কতক্ষণটা আমি ঠিক মানে দেখতাম না, আমার কতটা পড়া দরকার আমি সেটা দেখে রাখতাম। মানে একটা রুটিন ওয়াইজ মোটামুটি ভাগ ছিল যে এই এই পরীক্ষা আছে সামনে, তো তার জন্য কতটা পড়তে হবে। সেই পড়াটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি বুঝতাম যে ঠিক আছে আমার রেডি আছে। তাহলে এখন টাইমটা তো ম্যাটার করে না, কোয়ালিটিটা ম্যাটার করছে বেশি। মাধ্যমিক আইসিএসসি পাস করার পর থেকেই ফোকাস করেছিলাম যে মেডিকেলটা আমার পেতে হবে যে করে হোক। তো আমার বাড়ির লোক বা রিলেটিভ, বন্ধু বান্ধব, টিচার সবাই আমাকে প্রচুর হেল্প করেছে ফোকাসটা মেনটেন করতে। সিলেবাসের কিছু হিউজ ডিফারেন্স নেই, তো পড়াটা যদি মানে ভালোভাবে পড়া হয় ইন ডেপথ, তো কন্টেন্টটা যেটা সাবজেক্টের চ্যাপ্টারটা, তার কন্টেন্ট, তার টেক্সটটা, তার থিওরি, ডেরিভেশন সেগুলো পড়ে তবেই আমি এমসিকিউ এর জন্য প্রিপেয়ার করতে পারবো। তো অ্যাকচুয়ালি দুটো পড়াকেই ভালো করে করতে হবে যদি একটাতেও ভালো করতে হয়। তো মানে সেইভাবে একটা মোটামুটি দুটোকে করলে দুটোতেই ভালো করা যায়, সেরকম ডিফিকাল্ট নয়।